12 ঘন্টা ট্রেন লেট, এতগুলো লোককে নিয়ে আসলাম, আমি ভেসে গেলাম। আরে চুপ কর, ওরকম করিস না প্লিজ, তোর শুটটাই নষ্ট হয়ে যাবে, মনটা খারাপ। দেখো একবার ভাত খেয়ে আসলাম, আবার এরা জোর করে এখানে খেতে বসে গেছে, বলছে আইবুড়ো ভাত খাওয়াবে। দেখো কত কিছু এনেছে এখানে। আচ্ছা আমরা প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম যে আমরা কি যেতে পারবো, আমরা যেতে পারবো বুঝতে পারছি না আমাদের সঙ্গে কে এমন ভগবানের জায়গায় না, মানে যাওয়া হয় না, মানে অনেক ভাবলেও যাওয়া হয় না। সো গাইস ফাইনালি চলে আসছি বেনারস। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা যাচ্ছি প্রি ওয়েডিং শুটে, তো আমরা বেনারস যাচ্ছি। আর তোমাদের এটাও বলেছিলাম যে আমাদের ট্রেন অনেক লেট আছে, আমাদের ট্রেন ছিল রাত 8টায়, আর ট্রেন আসবে সকাল ভোর 4টে, 5টা, 6টা, আরো লেট হতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। তো আমাদের সাথে কিন্তু অনেকেই যাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি আগে আমাদের সাথে কে কে যাচ্ছে। আর এখানে এরা দেখো এখন টিকিট ক্যান্সেল করছে, প্রচন্ড টেনশনে পড়ে গেছে, মানে অনেকটা টাকার কেস, বুঝতেই পারছো, টাকা খরচা করে আমরা যাচ্ছি, অনেকটাই টাকা খরচ হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের সব টিম বসে আছে। আখি চিন্তায় পড়ে গেছো নাকি তুমি? চিন্তায় পড়ে গেছে, ট্রেন এত লেট কি করে হয়। এখানে এই দেখো মিষ্টি, এদিকে মিষ্টি আছে, সুমি কই? এই দেখো সুমি। ওই এখনই ক্লান্ত নাকি? খুব টায়ার্ড, খুব টেনশনে ঘুম পাচ্ছে। তা আরো নবনীতাও আছে, ওরা ঘুমোতে চলে গেছে, তো ওদেরকে দেখাবো অবশ্যই ট্রেনে উঠি। আমরা খুব টেনশনে পড়ে গেছি, এখন বুঝতেই পারছো একটা কাণ্ড হয়েছে। যাই হোক ভগবানের নাম করে যাচ্ছি, হর হর মহাদেব বলে, যা হবে ভালোই হবে। তো দেখতে থাকো। তো দেখতেই পেলে আমাদের সাথে কারা কারা যাচ্ছে। ওরা সব এখন খাওয়া দাওয়া খাবে না, তো আমি এখন চলে এসেছি, মানে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে, আর ট্রেনের খাবারই খাচ্ছি। এই দেখো রাতের খাবারটা একবার সেরে নিলাম, একে তো ট্রেন লেট, মন মেজাজ সবার খুব খারাপ, একদিন আরো এক্সট্রা আমাদের থাকতে হবে। আর এই যে খাওয়া দাওয়া করছে, কি গো কলেজ ফুল কত থাকবো দেখবো। খাওয়া দাওয়া হচ্ছে এখন। দেখো একবার ভাত খেয়ে আসলাম, আবার এরা জোর করে এখানে খেতে বসে গেছে, বলছে আইবুড়ো ভাত খাওয়াবে। দেখো কত কিছু এনেছে এখানে। এই দেখো এখানে চিকেন আছে, এখানে কি আছে এটা বলো, পাস্তা, এখানে পোলাও আছে, ডিম আছে, চিকেন কষা, পরোটা, এত কিছু এখন খাবো। আমাদের ট্রেন একেই লেট, আবার ট্রেনে উঠি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমাদের ট্রেন আসছে, এখন প্রায় 3টে বাজে, 4টে বাজতে চললো। ট্রেনের শিডিউল দিয়েছে, আমরা প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম যে আমরা কি যেতে পারবো, আমরা যেতে পারবো বুঝতে পারছি না আমাদের সঙ্গে কে এমন ভগবানের জায়গায় না, মানে যাওয়া হয় না, মানে অনেক ভাবলেও যাওয়া হয় না, মানে না পৌঁছানো পর্যন্ত বুঝতে পারছি না যা হবে কিনা। যাই হোক এদেরকে দেখো ঠেলে ঠুলে উঠিয়ে দিয়েছি, এখন সব রেডি হচ্ছে। এই উঠে পড়ো উঠে পড়ো। এইদিকে দেখো এরা সব ঘুমোচ্ছে, কেমন সব অর্ধেক ঘুম হয়ে গেল। এরা কি চলো, আর একজনের অবস্থা দেখো, এটাকে তোলো, কি বলছে? এ বাবা তোলো তোলো তোলো, তুলে দাও, সিট খুঁজতে হবে, ট্রেন দিয়ে দিয়েছে। এই দেখো একটু হালকা করে জল দিয়ে দাও ওর মুখে। সুমি এখন অর্ধেক রাত। আমাদের ট্রেন এসে গেছে ফাইনালি। দেখতে পাচ্ছ ট্রেনে কি লেখা আছে? বেনারস যাচ্ছে এই ট্রেনটা, কিন্তু একটা ভাঙড়ি ট্রেন দিয়েছে। কি ম্যাডাম ঘুম হলো? আবার ঘুমাবো, আবার ঘুমাবে, ট্রেনটাকে সবাই ঘুমাবো। এই দেখো দেখো তো কি লেখা আছে, এটা কোথায় যাচ্ছে? ফাইনালি ট্রেনে উঠতে পারলাম, শান্তি। এত চিন্তা কি বলবো। আর এখানে দেখো লোকজন, কি গো চিন্তা কমেছে? এই চিন্তা কমেছে, এই চিন্তা কমেছে? তো চিন্তাই করে ঘুমাচ্ছিল, এর জানে ট্রেন ঠিক আসবে। তো আমাদের বাকিদের সব অন্য বগিতে পড়েছে, নামি তারপর সবাইকে দেখাচ্ছি একসাথে। গাইস এখন আমি সবাইকে বাদাম খাইয়ে বেড়াচ্ছি, বাদাম বেচতে বেরিয়েছিলাম, দেখো 2টো করে বাদাম দিচ্ছে, 2টো করে বাদাম দিচ্ছি, ঠিক আছে? ফ্রিতে বাদাম দিচ্ছি, আবার কি অনেক বাদাম দিচ্ছি। তো দেখো অনেকগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর বাদাম দিয়েছে, আমায় বাদাম দিয়েছে, দেখো ফাটা। তারপর এর মধ্যে দিয়ে কটা বেরোয় বাদাম, আমার দেখো দেখা যাক কি বেরোয় বাদামের। একটা বেরিয়েছে ভাঙা বাদাম। যা মিষ্টি বাদাম খেয়েছো বাদাম? একটা মিষ্টি হাতে, একটা মিষ্টি এখন খাচ্ছে। আর আমাদের আজ খাওয়া হয়নি, দেখি এখন কি খাবার ওঠে। চলে আসো তোমরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কি দরকার বলো তো খাবার আনার? না খেয়ে থাকতাম তাও ভালো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন উঠেছে কিনা বুঝতেও পারছি না। কি করে দাঁড় করবো ট্রেনটা? তো দেখে আসি উঠেছে কিনা। দিকে উঠেছো
কি দরকার ছিল তোমার যাওয়ার? সেই পেছন দিক দিয়ে উঠে যেত দৌড়ে দৌড়ে। না খেয়ে থাকতাম। তোমার আদার লাগে তুমি নাকি ট্রেন ছেড়ে দিচ্ছে, টেনশন করছি। কি পেয়েছি ফাইনালি, ধরে এনেছি। নাটক না, ট্রেন ছেড়ে দিচ্ছিল কি দরকার খাবার না। কি দেখো আমরা দুজনে লাভ মেরে ওইখানে একটু নেমে যাচ্ছিলাম। নেমে ধরে দিতে মুখ করে গেছো তা কি করব, ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা দেখা যাব নাকি? এই আমার নাকি তো ফাইনালি আমাদের খাওয়ার করে খাবার এসেছে, ট্রেনের খাবার। আর এই যে খাবার আনতে কি কেলেঙ্কারি করে ফেলছিল, কোন কেলেঙ্কারি না হারিয়ে যাচ্ছিল। এই তো কি হয়েছে, তোমরা বড়রা আমাদের খেয়াল রাখতে হবে না? বড়দের খেয়াল রাখতে হবে না? দেখো খাবার নিয়ে এসছে। তো এত যুদ্ধ, এত ওয়েট করা, এত রাত জাগা সবকিছুর পর আমরা কিন্তু ফাইনালি বেনারস ঢুকছি, তাই তো? বারাণসী ঢুকছি। এই এখনো নামতে পারিনি, সবাই তাকাচ্ছে। মা আমার চিৎকার শুনে সব থমকে গেছে। দেখো আমি কি সত্যি খুব জোরে চিল্লাই। যাই হোক নামি, তারপর আর কথা হচ্ছে। সো গাইস ফাইনালি চলে আসছি বেনারস। হর হর মহাদেব। অনেক কষ্ট, অনেক জার্নি, অনেক অপেক্ষার পর ফাইনালি আসতে পারলাম। আর এখানে আমাদের প্রি ওয়েডিং শুট হবে। সত্যি স্বপ্নের মতো লাগছে। দেখা যাক এখন স্বপ্নটা কতদূর পূরণ হয়। তো সবাই পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। কেমন লাগছে সবার? খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা এখানে, সত্যি খুব ঠান্ডা। চলো। তো যাই হোক অনেক কাণ্ড করে আমরা এখানে আসতে পারলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের আমাদের প্রি ওয়েডিং শুট, সেই ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। দুদিন আমাদের শুট আছে, আমরা এখানে 2-3 দিন থাকছি, সবটাই শেয়ার করবো। তো পাশে থেকো, সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।